পাবো একসাথে, ইনশাল্লাহ আমরা একে কাঁধ মিলিয়ে কাজ করব। সেই জায়গাটা থেকে আপনারা জাতীয় নাগরিক কমিটির সাথে ফর্ম পূরণ করতে পারেন, ঐক্যবদ্ধ করতে পারেন। যারা এখনো আহত চিকিৎসা পান নাই আমাদের কাছে নামগুলো জমা দিবেন, আমরা জুলাই ফাউন্ডেশনে পাঠিয়ে দিব। যারা শহীদ হয়েছেন এখনো লিস্টেড হন নাই, এখনো আপনাদের জন্য একটা টাকা নির্ধারণ করা হয়েছে, পান নাই, এখানে ভলেন্টিয়ারিং টিম কাজ করছে, আপনারা তাদের কাছে দিয়ে দিবেন। আমরা স্নিগ্ধের সাথে কথা বলেছি, তার কাছে পাঠিয়ে দিলে গণ অভ্যুত্থানের যে লাইট হাউস যাত্রাবাড়িতে অতি দ্রুত এই পুনর্বাসন এবং যে আপনাদের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে এটা দ্রুত কিভাবে দেওয়া যায় সে বিষয়ে তাদেরকে ব্যবস্থা গ্রহণের জন্য বলবো। এবং আগামীতে আমরা যে কর্মসূচি চালু করেছি পুরো ঢাকাকে আমরা ঐক্যবদ্ধ করছি ঢাকা রাইজিং কর্মসূচির মাধ্যমে। কারণ এই সাউথ এশিয়া বাংলাদেশ যে অবস্থান রয়েছে সেখানে ঢাকা একটি বিগ ফ্যাক্টর। এখান থেকে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। আপনাদেরকে সাথে নিয়ে এই ঢাকা থেকেই সাউথ এশিয়া এবং বিশ্ব দরবারে আমরা আবার বাংলাদেশের পতাকাটা নতুন করে তুলে ধরব। সেটার জন্য আমরা বাংলাদেশ পুনর্গঠনে নেমেছি। আপনার যে সন্তান রয়েছে এবং যারা আপনারা রয়েছেন মা বোনরা, একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে শহীদ এবং আহত নিয়ে কোন রাজনৈতিক দলকে রাজনীতি না করতে দিয়ে তাদের বিচার প্রক্রিয়া সরকারকে বাধ্য করে শহীদদের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসার যে লড়াই আছে সে লড়াই সকলকে একসাথে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনাদেরকে আমি লাস্ট একটি ঘোষণা বলতে চাই, টাকা দিয়ে কারো মর্যাদা কিনা যায় না। আত্মমর্যাদা নিজের বুকের পাঠা দাঁড় করায় যেভাবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি, আগামীতেও আমাদেরকে লড়ে আমাদের যে অধিকার আছে সেটা আমাদেরকে আদায় করতে হবে। কেউ আমাদেরকে অধিকার দিয়ে যাবে না, এই অধিকার আমরা আদায় করে ছাড়বো। সেই নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নাসিরকে, নাগরিক কমিটির সম্মানিত আহ্বায়ক। প্রিয় উপস্থিতি, একটা জরুরি ঘোষণা আছে। জাতীয় নাগরিক কমিটিতে যারা আমাদের সাথে সহযাত্রী হয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের কয়েকজন দায়িত্বশীল থাকবে, তাদের কাছে আপনাদের নাম মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন। আমি ঘোষণাটি আবার করছি, জাতীয় নাগরিক কমিটিতে এই মহান কাজে যারা আমাদের সাথে সহযাত্রী হয়ে কাজ করতে চান তারা তাদের নাম এবং মোবাইল নাম্বারটা আমাদের ডেস্কে 3-4 জন লোক থাকবে, তাদের কাছে দিয়ে যাবেন। যে এই পর্যায়ে আমাদের দোয়া অনুষ্ঠান হবে, দোয়ার মধ্য দিয়ে আমাদের ফুড ম্যানেজমেন্টে যারা আছেন দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আপনারা খাবারটা সার্ভ করে দিবেন। দোয়া পরিচালনা করছেন মাওলানা খন্দকার মাহবুবুল হক। আচ্ছা, একটা বিষয় সেটা হলো যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের আমাদের একটা আইটি সেল হলো, তাদের লিস্টিং গুলা কাজ করতেছে। আপনারা এখানে বা যাত্রাবাড়িতে জাতীয় নাগরিক কমিটি যারা কাজ করবে তাদের কাছে দিয়ে দিবেন, তাহলে ওইখানে লিস্টিংটা চলে আসবে। আমরা সকল তালিকা এখন প্রকাশ করতে পারতেছি না, বিকজ ইন্টারন্যাশনাল একটা নিয়ম রয়েছে। আমি একটা লোকের সবকিছু ওপেনলি দিয়ে দিলাম, তার কাছে এনজিও আসা শুরু করবে, পলিটিক্যাল দল আসা শুরু করবে, তাকে সারাদিন বিরক্ত করবে। এই জন্য আমরা লিস্টটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতেছি। আপনারা জাতীয় নাগরিক কমিটি যারা যাত্রাবাড়িতে কাজ করছে বা সেন্ট্রালে আমরা যারা আছি আমাদের কাছে পৌঁছে দিবেন। আমরা আমাদের যে আইটি সেল কাজ করতেছে তাদের কাছে দিয়ে এটা সম্পূর্ণ করে দিব। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা সেই 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, ছাত্র জনতার প্রচন্ড আন্দোলনের মুখে দেশটা নতুন ভাবে স্বাধীন হয়েছে। আল্লাহ মেহেরবানি করে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি, আল্লাহ তাআলা তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকের এই বিশাল এই সুন্দর অনুষ্ঠান নাগরিক কমিটির পক্ষ থেকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাতের মর্যাদা তাদের দান করে দাও। আল্লাহ তাআলা সামনে এই জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের জন্য জীবন ঘনিষ্ঠ দেশের স্বার্থে যত সিদ্ধান্ত তারা নেবে, ছাত্র জনতাকে পুনর্বাসন করার জন্য, শহীদ পরিবারকে, আল্লাহ আহত পরিবারকে পুনর্বাসন করার জন্য
যারা ঐতিহাসিক সিদ্ধান্ত নেবে তাদের প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে খুলসিয়ত দান করে দাও। আল্লাহ তাআলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এইভাবে পারিবারিক ভাবে সাপোর্ট দিয়েছেন, আল্লাহ সকল ছাত্র জনতার পরিবারের উপর তুমি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ যাদের সন্তান শাহাদাত বরণ করেছে, টাকা পয়সার সেবা যত পাক আর না পাক, 56,000 বর্গ মাইলের 68,000 গ্রাম সম্মিলিত একটা সুন্দর সোনার নতুন বাংলাদেশ আমরা তাদের রক্তের বিনিময়ে পেয়েছি। আল্লাহ তোমার ওই সুবিশাল জান্নাতের অধিকারে তুমি তাদের করে দিও। আল্লাহ বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার আমাদের মধ্যে রয়েছেন, আল্লাহ ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ ওনাকে তুমি সুস্থ হায়াত দান করে দাও। সমন্বয় কমিটির মধ্যে, উপদেষ্টা কমিটির মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ বেশি সকল সন্ত্রাসী রাক্ষসী রক্ত চক্ষুদের হাত থেকে এদের জীবন আর রক্ত তুমি সারা জীবনের জন্য হেফাজত করে দিও। নিরাপত্তার সাথে তারা যাতে একটি সুন্দর সোনার স্বাধীন নতুন বাংলাদেশকে ইসলামাইজ করতে পারে, শান্তির বাংলাদেশে পরিণত করতে পারে, সে তৌফিক তুমি দান করে দিও। সর্বশেষ আল্লাহ তাআলা সবাই একটু জোরে বানান আল্লাহুম্মা আমিন। এখন হয়েছে, আবার জোরে বানান আল্লাহুম্মা আমিন। আল্লাহ যত শহীদ পরিবার, আমি একজন আহত পরিবার, আমার সন্তান মুআজ এই যাত্রাবাড়ি থানার ভিতরেই এমন নির্যাতিত হয়েছে, আমার সন্তান সেই মুআজ, আল্লাহ 21টা সিলাই লেগেছে তার মাথায়। আজকে সেও আজকের অনুষ্ঠান আছে, মুআজ এদিকে আসো, ওরও বক্তব্য দেওয়ার কথা ছিল, এদিকে আসো, তাড়াতাড়ি দাঁড়াও।